শক্তি ফাউন্ডেশন মূলত ব্র্যাক, আরডিআরএস বা কেয়ার বাংলাদেশ এগুলোর পরে পরে যে সকল ভালো সংস্থা স্থান দখল করে নিয়েছে তার মধ্যে অন্যতম, যা ১৯৯২ সাল থেকে বাংলাদেশে সুবিধাবঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনে কাজ করে আসছে। এই শক্তি ফাউন্ডেশন বিশাল আকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ জেলা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, বরিশাল বিভাগের রাজশাহী ও সিলেট বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স, হেলথ এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে সমগ্র বাংলাদেশ ব্যাপী দরখাস্ত আহ্বান করেছে। শুরুতেই যে পদটির কথা তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে মাইক্রোফাইন্যান্স অফিসার। শিক্ষাগত যোগ্যতা তারা দিয়েছে স্নাতক, সেই সঙ্গে বয়স তারা লিমিটেশন দিয়েছে, অর্থাৎ সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর এবং সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা চাওয়া হয়েছে, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তারা এই মর্মে উল্লেখ করেছে। পদসংখ্যা তারা উল্লেখ করেছে 400। প্রশিক্ষণকালীন তারা মাসিক প্রশিক্ষণ যে ভাতা প্রদান করবে প্রথম 3 সপ্তাহের জন্য 7,000 টাকা, সেই সঙ্গে তারা আবাসন এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে। শিক্ষানবিশকাল থাকবে 6 মাস। শিক্ষানবিশকালে তারা বেতন প্রদান করবে 20,500 টাকা এবং শিক্ষানবিশকাল অতিক্রমের পরে চাকরি স্থায়ীকরণ হলে 25,500 টাকা। যদি কেউ মোটরসাইকেল চালায় তাহলে তাকে তারা 2,500 টাকা অতিরিক্ত প্রদান করবে। এছাড়াও সেই সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্স এর উপর ভিত্তি করে তারা মাসিক ইনসেনটিভ 4,000 টাকা এবং অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রদান করবে। এরপরের যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর, অর্থাৎ অ্যাকাউন্টিং, ফিনান্স ম্যানেজমেন্টের উপরে যদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকে তাহলে তাকে তারা নিয়োগ প্রদান করবে। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক পদে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা অগ্রাধিকার দিয়ে থাকবে। সেই সঙ্গে যারা ইআরপি সফটওয়্যার বা কম্পিউটারে দক্ষ তাদেরকে তারা সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা কিছু যোগ্যতা শিথিলযোগ্য। এই পদটির পদসংখ্যা তারা উল্লেখ করেছে 80টি। এখানেও তারা প্রশিক্ষণকালীন 3 সপ্তাহ 7,000 টাকা প্রদান করবে, সেই সঙ্গে তারা আবাসন এবং খাবারের ব্যবস্থা করে দিবে। এখানে বেতন উল্লেখ করা হয়েছে শিক্ষানবিশকালে 22,500 টাকা এবং শিক্ষানবিশকাল সমাপ্ত হয়ে গেলে 26,500 টাকা। সেই সঙ্গে সংস্থার পলিসি অনুযায়ী তারা অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রদান করবে। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা প্রশিক্ষণকালীন বিষয়টা সুন্দর সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। অর্থাৎ ১ নম্বর পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম ৩ সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন। শিক্ষানবিশকাল শেষে কর্মীকে ৬ মাস পরে পারফরম্যান্সের উপর ভিত্তি করে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। ২ নম্বর পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ৩ সপ্তাহ ট্রেনি অফিসার অ্যাকাউন্ট্যান্ট পদে প্রশিক্ষণে থাকবেন। শিক্ষানবিশকাল শেষে কর্মীকে ৬ মাস পরে পারফরম্যান্স এর উপর ভিত্তি করে অ্যাকাউন্ট্যান্ট পদে স্থায়ীকরণ করা হবে। এরপরে ৩ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা ২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। এখানে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৩৫ বছর। ম্যাটস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা রয়েছে ৩০টি। এই পদটির জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ১৬,২০০ টাকা। সেই সঙ্গে সংস্থার পলিসি অনুযায়ী পারফরমেন্সের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেনটিভ প্রদান করবে তারা। এরপরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, যেখানে নগর সবুজায়ন প্রকল্পের গাছ রক্ষণাবেক্ষণ কাজের জন্য তৃতীয় লিঙ্গ অথবা অ্যাসিড হামলার শিকার যদি কেউ হয়ে থাকেন তাহলে তাদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করেছে।
পদের নাম হচ্ছে মালি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 30 বছর এবং সর্বনিম্ন 25 বছর। এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে রোড মিডিয়ানের কাজে এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে। পদসংখ্যা রয়েছে 5টি। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 18,000 থেকে 22,000 টাকা। সেই সঙ্গে দেখুন, কর্মীদের জন্য বিশেষ সুবিধার কথা তারা একটি প্যারা আকারে উল্লেখ করেছে। এখানে বলা হয়েছে 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য ক্ষেত্রে 1500 টাকা করে এবং আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2,500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী তারা প্রদান করে থাকবে। বৈশাখী ভাতা সহ বছরে 2টি উৎসব বা বোনাস তারা প্রদান করবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট এবং প্রমোশনের সুবিধা রয়েছে। কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বশীল বা দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস তারা সবেতনে প্রদান করবে। 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। সেই সঙ্গে 8 নম্বর সুবিধা হচ্ছে কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ তারা প্রদান করবে। 9 নম্বর সুবিধা তারা দিয়েছে সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা প্রদান করবে। 10 নম্বরে নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে বেতন বহির্ভূত 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করবে। এছাড়া তারা কর্মীদের কাছ থেকে 1, 2 এবং 3 নম্বর পদের জন্য 15,000 টাকা জামানত সংরক্ষণ করবে, যা পরবর্তীতে কর্মীকে তারা ফেরত দেবে। আজ 27 জানুয়ারি 2025 তারিখ। এই পদটিতে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 তারিখ। আবেদন করতে হলে অবশ্যই সকল তথ্যাদি দিয়ে আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। যাদেরকে তারা প্রাথমিকভাবে বাছাই করবে তাদেরকে তারা পরবর্তীতে পরীক্ষার জন্য ডাক দিবে। তারা একটি নাম্বার উল্লেখ করেছে, যে নাম্বারটির মাধ্যমে SMS এর মাধ্যমে তারা ডাক দিয়ে থাকবে। তারা সেই সঙ্গে সতর্কীকরণ এখানে একটি কথা উল্লেখ করেছে, শক্তি ফাউন্ডেশনের নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। এখানে তারা বিস্তারিত আরো উল্লেখ করেছে, নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের তারা অগ্রাধিকার দিয়ে থাকবে। এখানে আবেদন পাঠানোর ঠিকানা তারা উল্লেখ করেছে। সেই সঙ্গে তারা একটি ওয়েবসাইটের লিংক দিয়েছে, দেখুন shakti.org.bd/career। এখানে গিয়েও আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। সেই সঙ্গে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটির লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।